আপনারা কখনো জেলে গেছেন? জাননি। আলম ভাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসায়া আমাকে আজকে জেলে পাঠাইছে। যেই জায়গায় পুলিশের কাজ করছে, পুলিশ 4 নম্বর আসামিকেই আগে ধরছে, আলম ভাই ধরাইছে। তো সমস্যা নাই, আমার দেশের আইন আমি মানি, দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি খিলক্ষেত থানায় ছিলাম, মামলা হয়েছে বাড্ডা থানায়, বাড্ডা থানার পুলিশ খিলক্ষেত থানায় আসছে, আইসা আমাকে নিয়ে গেছে। সকালবেলায় আলম ভাই যখন আমি থানায় থাকি, আলম ভাই খিলক্ষেত বাড্ডা থানায় গেছে। আমি যখন হাজুতে থাকি, হাজুতে যায়া আমাকে উনি ডাইরেক্ট হুমকি দেয়, তোরে আমি ভিডিও ডিলিট করতে বলছিলাম, তুই তো ভিডিও ডিলিট করস নাই, তুই এখন বের হস কিভাবে সেটা আমি তোকে দেখে নিব। এখন আমি সত্যের জয় সবসময় হয়। আমি 7 দিন জেল খাটছি, আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় আল্লাহ পাক আমি বের হয়ে গেছি। তো এখন আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই। আমি একজন সাধারণ ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ, আমার কাজ কন্টেন্ট ক্রিয়েট করা। আমি কোনোভাবেই এই ওনার চক্কর থেকে বের হতে পারছি না। আমি জেলের থেকে বের হয়েছি, এর মধ্যে ওনারা আরেকটা নাটক সাজাই দিছে। এতদিন কোথায় ছিল? আমি 7 দিন কোথায় ছিল আলম ভাই? আমি বের হয়েছি কেন? এর জন্য উনি দুধ দিয়ে গোসল করে, দুধ দিয়ে গোসল করার পরে আপনার রিয়ামনির সাথে এইটা বলে ওইটা বলে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ যা কিছু বলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে ভাই, এখানে আমার দোষ কই? আমি যদি দোষ করি, দেশের আইন আছে, আপনি আইনের কাছে বিচার দিছেন। এর আগেও হিরো আলম আমাকে মারছে, আমাকেই মামলা দিছে। এবারও মারামারির মামলা, আমাকে মারছে, আমাকে মামলা দিছে। উনি এখনো পর্যন্ত সবাইকে বলতেছে যে ওপেনে থ্রেট দিচ্ছে। উনি আমাকে ওপেনে থ্রেট দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার নিচেরটা কেটে দিবে। ছি, নাউজুবিল্লাহ। তো যাই হোক, উনি সমাজের চোখে এখনো আমাকে থ্রেট দিচ্ছে। তো আমি জানতে চাই, তো আমার কথা হচ্ছে যে আমি একজন সাধারণ, আমার পাসপোর্ট আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার ভোটার আইডি কার্ড আছে, আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। তো উনিও তো সাধারণ একজন নাগরিক, আমি জানি ওনারও ভোটার আইডি কার্ড আছে। তো বাংলাদেশি হিসাবে উনি আমাকে কিভাবে থ্রেট দেয়? উনি কি কোনো এমপি, মন্ত্রী, যেটাই হোক না কেন, উনি তো আমাকে থ্রেট দিতে পারে না। উনি আমাকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে যাচ্ছে, একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে যাচ্ছে। দেশের কি আইন দুর্বল হয়ে গেছে? দেশের কি আইন দেখে না? আজকে আমার মতো আমি আজকে ভুক্তভোগী। আমি 6 মাস ধরে আমার কোনো ইনকাম সোর্স নাই, আমি কোনো কাজ করতে পারছি না। এই হিরো আলম ভাইয়ের সাথে উনি আমাকে ট্রেন্ডিংয়ে থাকার জন্য বারবার ম্যাক্সবি নামটা নিচ্ছে। কেন ভাই? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা থাকেন, রিয়ামনির সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। রিয়ামনিকে, হুইজ রিয়ামনি? আমি ম্যাক্সবি রিয়াজ, আমি দীর্ঘদিন বাবদ ভিডিও বানাই, আমি প্রত্যেক দিন মেয়ে নিয়ে ভিডিও করি, আমার কাছে মেয়ের অভাব আছে? রিয়ামনিকে আমাকে কেন লাগবে? একটা কথা বলি, রিয়ামনি নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছে। একটা পর্যায়ে যায় যে আমার ওয়াইফকে নিয়ে সে ভিডিও বানাইছে, আমিও জিদ্দের রিয়ামনিকে নিয়ে ভিডিও বানাইছি। সে এখন আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায় না, রিয়ামনিকে নিয়ে আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেন না, আগামীতে দেখবেন না, কারণ রিয়ামনির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? এই টোটাল বিষয়টাই কাট। রিয়ামনির সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কোনো কিছু নাই। তারপরও হিরো আলম ভাই কেন তাদের পারিবারিক সংসারের মধ্যে আমার নামটা নিচ্ছে? এখানে আমি ক্ষতিগ্রস্ত। উনি বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে, এখানে আমার মান সম্মান, মানহানি হচ্ছে একটার পর একটা। আমি সমাজে চলতে পারতেছি না। আমি আজকে জেল খাটছি, জেলের ভিতরে ছেলে ছিলাম আমি। ওইখানে আমার যে ভক্তরা আমাকে বলতেছে জেলের বিষয়, যখন আমি জেলে গেছি, ভাইয়া আপনি এখানে, আমি বললাম এই বিষয়ে। পরে ওনারা অনেক রকম অনেক কথা বলল। তো জেলে আমি খুব ভালো ছিলাম, আমার যে ভক্তরা ছিল আমাকে অনেক হেল্প করছে, অনেক ভালো বুদ্ধি দিছে। আমি নামাজ কালাম জেলে পড়ছি, ঠিক আছে, মক্তবে ভর্তি হয়েছি, আল্লাহ পাকের ইশারায় আমি আবার বের হয়ে গেছি। সত্যের জয় সবসময় হয়, মিথ্যা মামলা দিয়ে কখনো কেউ কাউকে ঠেকাই দিতে পারে না। আজকে আমি রিয়াজ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আজকে আমি রিয়াজকে একজন খুনিভাবে পরিণত করছে দেশের মানুষের কাছে। আজকে আমাকে উনি একজন পরকীয়া নায়ক হিসাবে দাবি করছে। আরে আলম ভাই নিজেও কিন্তু 3-4টা বিয়ে করছে, রিয়ামনিও 2-3টা বিয়ে করছে। তো এটা ওনাদের পারিবারিক ব্যাপার। এখানে আমাকে বারবার কেন টান দিয়ে ওনারা যা কিছু করে মামলা দেয় আমার, ওনারা প্রবলেম করে মামলা দেয় আমাকে, ওনারা লাগালাগি করে, ওনারা দুষ্টামি করে, ফাইজলামি করে, যেটাই হয় আমি যাই জেলে। কেন ভাই? আমি কি বাঁচতে পারবো না? আমি কি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে পারবো না?
আলম ভাই প্রকাশ্যে কিভাবে হুমকি দেয়, আমাকে একটার পর একটা মামলা দিবে। এখানে কোনো জন এসপি থাকে, ওসি ভাই থাকে, আমি জাস্ট সবার কাছে হাত জোর করে বলতে চাই, এই লিস্টের থেকে আমি বের হতে চাই। আলম ভাই আজকে মিডিয়াকে বাজেভাবে প্রয়োগ করে সে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি জাস্ট হাত জোর করে বলতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন। আমি জেল খাটছি, আমি ভালো ছিলাম, আল্লাহ পাক আমাকে ছুটাই দিছে, ঠিক আছে, কিন্তু আমি এগুলোর মধ্যে আর থাকতে চাই না। আলম আর রিয়ামণি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কোনো ইন্টারফেয়ার নাই। এই যে এখন আমাকে হাজিরা দিতে হচ্ছে, আবার বলে আমাকে মামলা দিবে। উনি একটা না, উনি 10টা মামলা দেখ, 20টা মামলা দেখ, মিথ্যা মামলা, মিথ্যাই থাকে। আমি জামিনে বের হয়ে যাব, সমস্যা নাই। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় আমাকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু উনি আজকে আমার বিরুদ্ধে জুলুম করছে। হিরো আলম ভাই আমাকে অনেক জুলুমে রাখছে, একটার পর একটা মিথ্যা অপবাদ। আমার রিয়ামনির সাথে কোনো যোগাযোগ নাই, তারপরও বারবার আমাকে রিয়ামনির সাথে অ্যাড করাই দিচ্ছে। কেন ভাই, আমি কি করছি যে আমাকে বারবার রিয়ামনির সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে? আমি আজকে দেশের কাছে খারাপ মানুষ হিসাবে পরিচিত হয়েছি। আমার লুকসটা একটু দেখেন, এই যে আমার যে ক্ষতিটা করছে উনি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ডান্স কন্টেন্ট ক্রিয়েটর, আমার স্টাইলিস্ট ভাবে আমার চলতে হয়। আমার চুলগুলো হেয়ার কাট দেখেন। যাই হোক, এটা আমার ফিরতে হচ্ছে 6 মাস সময় লাগে। তো 6 মাসের উনি আমাকে একটা ক্ষতি করছে না? আমাকে এই যে আর্থিক ক্ষতি করছে, এটার ক্ষতিপূরণ কে দিবে? আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। আমি দেশবাসীর কাছে একটু জানতে চাই যে এটার ক্ষতিপূরণ কে দিবে? 2 দিন পর পর একটা করে ওনারা নাটক তৈরি করে, সেই নাটকের মধ্যে ম্যাক্স ছবিকে কেন রাখে ওনারা? দেশের অডিয়েন্সের কাছে জাস্ট আমি হাত জোর করে লিভ দিতে চাই এইখান থেকে। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আইনের কাছে আশ্রয় নেন, আইনকে বলেন। যদি আমি যদি দোষী হয়ে থাকি, আইন তদন্ত করুক। আজকে আমি মিথ্যা মামলার জেলে গেছি, এখানের কোনো রকম কোনো ইনভলভ ছিলাম না। এর আগেও আমি বলছি, এখনো বলতেছি, যেহেতু আমি জেল খেটে বের হয়েছি, জামিনে আমি বের হয়েছি, আমি এখনো বলবো যে পুলিশ তদন্ত করুক। পুলিশ তদন্ত করার পরে যদি মনে করে যে আমি দোষী, আমি জেল খাটতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে কোনো রকমে ইনভলভ না। তারপরও আলম ভাই আমাকে শুধু মিথ্যা মামলা একটার পর একটা, প্রতিহিংসার কারণে আমাকে জেলে রাখতেছে। প্রতিহিংসার কারণে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে। কেন? আজকে আমি কি দোষ করেছি? কেন? আজকে আমি ইউটিউবার, আমি কোনো টিকটকার না, আমি কোনো ফেসবুকার না। মানুষের কাছে আমি আজকে একজন খারাপ মানুষ হিসাবে পরিণত হয়েছি। মানুষ আমাকে এখন খারাপ কমেন্ট করে। এই যে লুকসটা দেখেন, লুকসটা ভালো লাগে না। আজকে এগুলা কেন হইলো আমার সাথে? রিয়ামণি ইউটিউব করে কোন বালদা ছিটছি আমি? হ্যাঁ, সব জায়গায় রিয়ামণি, হু ইজ রিয়ামণি? আমার কি আর্নিং নাই? আরে 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল আমার, ফেসবুকে 1.5 মিলিয়ন ফলোয়ার্স, টিকটকে 1.5 মিলিয়ন ফলোয়ার্স। টিকটকে কোনো ইনকাম হয় না, ফেসবুকে ইনকাম হয় না, ইউটিউবে ইনকাম হয় না। আমার কি ইনকাম সোর্স নাই? তাহলে আমার আরেকজনের হাত ধরতে হবে কেন? আমি ঢাকার ছেলে, আমি ঢাকায় থাকি, আমার রিয়ামণির হাত ধরতে হবে কেন? উনি বারবার রিয়ামণি আমাকে এখানে টান দিচ্ছে। রিয়ামণি আমাকে ছাড়াবে কেন? রিয়ামণির সাথে আমি কাজ করছি, ভালো একজন ভালো মেয়ে, কন্টেন্ট ক্রিয়েটর, ভালো কোয়ার্ড হিসাবে কাজ করছি। এখন বারবার যেহেতু দেখতেছি রিয়ামণির সাথে আমার ঝামেলা হচ্ছে, তোর রিয়ামণির সাইডে, আমি আমার মতো। আমি আলম ভাইকে বলবো, আলম ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি একটা না 10টা মামলা দেন, কিন্তু আপনি দয়া করে এরকম মিথ্যা অপবাদ দিয়েন না। আল্লাহ এক, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে দেখেন আপনি নিজেও শান্তিতে নাই। এই যে কালকে আমরা দেখলাম যে মিডিয়াতে আপনি রিয়ামণিকে বিভিন্ন ধরনের, আপনার ওয়াইফকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, ক্লেম দিচ্ছেন। এখানে আমাকে নিয়ে আপনি একটা ফালতু কথা বললেন কি? নিজের এটা আপনি ক্লিন করে দিবেন। ছি, আপনার যোগ্যতা, আপনার অভদ্র, আপনি কতটুক সাইকো, কতটুক ব্যবহার বংশের পরিচয়। আলম ভাই, আপনি না ইলেকশন করছেন, হ্যাঁ, আপনাকে সবাই মানুষজন ভালো বলে, আপনি আমাকে এরকম কথাবার্তা বলতে পারলেন? আপনি একজন খুনি। আলম ভাই প্রকাশ্যে আলম ভাই আমাকে হুমকি দিচ্ছে। দেশবাসী, আমাকে আলম ভাই প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমার সেফটিটা কোথায় এখন? আজকে যদি আমার কোনো কিছু হয়ে যায়, আমার যদি কোনো কিছু হয়ে যায়, সম্পূর্ণ দায়ভার শুধুমাত্র আলম ভাই।
আলম ভাইয়ের সম্পূর্ণ দায়ীবর। হিরো আলম ভাইয়ের জন্য আজকে আমি ঠিক মতো চলতে পারতেছি না। আমাকে মানুষ সেট করতেছে, মানুষ আমাকে হুমকি দিচ্ছে, হিরো আলম ভাইয়ের সম্পূর্ণ লোক আমাকে হুমকি দিচ্ছে। উনি একটার পর একটা আমাকে ফালতু মামলা, মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। কেন? কেন? আমি অপরাধ হলে, আমি যদি অপরাধ করি তাহলে দেশে আইন আছে, আইন দেখবে। কিন্তু আপনি মিথ্যা মামলা কেন দিচ্ছেন যেখানে কোনো প্রুফ নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এই কথাটা আমারও প্রশ্ন। যেদিন আমি জেল থেকে বের হয়েছি 7 দিন, টানা 7 দিন জেলের মধ্যে সেলে ছিলাম। আপনারা জানেন কিনা জানি না, যারা জেল খাটছে শুধু তারাই জানে জেলের মধ্যে সেল এটা হচ্ছে বন্দি অবস্থায়। তো এখানে সকালে ছাড়া হয়, আবার রাতে হচ্ছে মানে একটা বাউন্ডারি থাকে, এর মধ্যে আমরা থাকি। তো বিকাল টাইমে এটা আবার অফ করে দেয়। তো হচ্ছে আমরা ভিতরে থাকি। সো জেলের মধ্যে সেল, ওয়ার্ডে থাকলে একটা সুবিধা আছে, সেলটা একটু জাস্ট ডিফিকাল্ট, তারপরও ভালো। জেলের আইন কানুন এখন অনেক ভালো, আমার ভালো লাগছে, খাবার দাবার খুব ভালো। তো বলা হয়েছে যে রিয়ামণিকে নিয়ে, মানে আমি যখন বের হয়েছি রিয়ামণি আমাকে রিসিভ করছে, তাই তো 7 দিন আমি জেল খাটলাম, জেল খাইটা আমি বের হয়েছি। দেখেন আমি কিন্তু শুকায় গেছি অনেক। হ্যাঁ, আমি একটু শুকায় গেছি, টেনশনে ছিলাম, জেলের মধ্যে অনেক কষ্ট পাইছি। জাস্ট আমি আল্লাহর কাছে এইভাবে হাত ধরে আমি মোনাজাতে বলছি, আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ আমার মরতে হবে, তুমি এর বিচার কইরো। এইভাবে আমি হাত দিয়ে আমি আল্লাহর কাছে বলছি। 7 দিন পরে আমি মুক্তি পেয়ে আমি আমার নিজ বাসস্থানে ছিলাম, আমি আমার বাসায় ছিলাম। তো একটা মানুষ 7 দিন জেলে থাকার পরে সে বাসায় থাকবে, সে আল্লাহর কাছে মোনাজাত করবে, ফরিয়াদ করবে, নাকি রেজেন্সিতে যায় মদ খাবে? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন। সে লাইভে স্ট্যাটাস দিছে আমি নাকি রেজেন্সিতে ছিলাম, আমি নাকি রিয়ামনির সাথে মদ খাইছি। আমি আসার পরে সে আবার আমাকে ফাঁসানোর জন্য ট্রাই করতেছে। এখন একটার পর একটা মিথ্যা ক্লেম দিয়ে যাচ্ছে আমাকে ফাঁসান। আমি জেল থেকে বের হইছি, ওনার নাটক শুরু, আবার মিথ্যা ক্লেমগুলো দিয়ে যাচ্ছে, একটার পর একটা আমাকে ফাঁসানোর ট্রাই করতেছে। কেন? কেন ভাই? আমাকে কি আপনি বাঁচতে দিবেন না? আপনার কন্টেন্ট কি নাই? ব্যাক ছবিকে নিয়ে করতে হবে, মিউজিক ভিডিও করেন, শর্ট ফিল্ম করেন, নাটক বানান, সিনেমা বানান, আপনি আমাকে নিয়ে কেন নেগেটিভ? আপনি নিজেও তো ছোট হচ্ছেন, আপনার একটা সুনাম ছিল, আপনি সুনামটা কি করছেন আজকে? এই হাইপ থেকে এই হাইপে বানাইছেন আমার, আমাকে এই হাইপ থেকে আপনি টাইনার নিচে এইভাবে বানাইছেন, আমাকে টান দিছেন, ওকে ফাইন। আপনি নিজের সুনাম নিজেও তো নষ্ট করছেন। আমি তো টিকটকার না, আমি ইউটিউবার। আমি বুক গর্ব করে বলতে পারবো আমি ইউটিউবার, আমি কোনো টিকটকার না। আমি ছোট ক্লিপ করি না, 5 মিনিটের শুটে আমি অনেক খরচ করে একটা ভিডিও বানাই। সেই জায়গায় আপনি আমাকে টার্গেট করে রিয়ামনির সাথে পেঁচায়া আপনি আমাকে দেশের মানুষকে কালার বানাই দিলেন। দেখেন, এটা ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, রিয়ামনি অনলি ফর আমার কো আর্টিস্ট। হ্যাঁ, ভিডিও আমি বানাইতে গেছিলাম কক্সবাজার, ওইখানে রিয়ামনির সাথে দেখা হয়, ভাবছিলাম ভিডিও বানাবো। কোনো একটা কারণে হিরো আলম ভাই এটা একটা নাটক করে দিছে। তার ফ্যামিলি বাসায় আমি ছিলাম, সেটাও একটা নাটক করে দিছে। এখন হিরো আলম ভাই এখানে বলছে যে তার সাথে নাকি ফিল আসে না। ছি, একটা মানুষ নিজের ওয়াইফকে কিভাবে মানুষের সাথে প্রেজেন্ট করে এই কথা বলে। আমি ইতি আমার ওয়াইফ, তাকে আমি এখনো ভালোবাসি, সাবেক ওয়াইফ ছিল, তার প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। এর জন্য আমি ইতির সম্পর্কে কয়টা বাজে কথা বলছি। হ্যাঁ, একটা সময় আমি বলছি, তখন আমি দেখছি, এখন উনিও যায় না, এখন আমি বলি না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বিষয় হচ্ছে যে এটা বুঝতে হবে যে উনি যে আমার সম্পর্কে বাজে কথা বলল, এটার দলিল কি? উনি কোনো প্রুফ দিতে পারছে? কোনো প্রুফ দিতে পারে নাই, চামড়ার মুখে বলছে এটাই। উনি কোনো প্রুফ দিতে পারছে? এখন উনি যদি মুখে এটা বলে আসমান আমার, জমিন আমার, তাহলে তো হলো না, তাই না? আমাকে মিথ্যা ভাবে এগুলো ফাঁসাইছে। আমার যখন আমি কক্সবাজারে যাই, আমার ক্যামেরাম্যান ছিল, আমার মিউজিক ম্যান ছিল, আমার সাথে 2 জন কো আর্টিস্ট ছিল, ছেলে, ঠিক আছে, আমরা গাড়ি ভাড়া করে গেছি। ওইখানে একটা আমাদের সেট আপ ছিল, তো ওইখানে আমাদের আরো লোক ছিল। এই ঝামেলার এখন আমরা পৌঁছে গেছি, আমার লোকরে কি এখন এখানে টাইনা আমি ফাঁসাবো? এখন ওদের পরিবার আছে না, ওরা সবাই ছিল এখানে, কিন্তু ক্যামেরাম্যানকে ওইভাবে বলা হয়েছে ওদের যেন ফুটেজ না নেয়, এর জন্য ওদের ফুটেজ নেয়নি। হিরো আলম ভাই, হ্যাঁ, হিরো আলম ভাই বলে যে রিয়ামনিকে নাকি আমি তাবিজ করেছি, আমার কারণে নাকি তাদের সংসার ভেঙে গেছে। আরে যেই জায়গায় হিরো আলম ভাই তো আমার সংসারটাই ভেঙে দিছে। ইতির সাথে উনি যোগাযোগ করে,
ইতির সাথে উনি সুন্দরভাবে কথা বলে, ওনাদের দুজনের ভালো রিলেশনশিপ। ইতির সাথে ভিডিও বানানোর কারণেই কিন্তু আমি রিয়ামনির সাথে ভিডিও বানাইছি। ইতির সাথে ভিডিও বানানো অফ করে দিচ্ছে, রিয়ামনির সাথে আমার কোনো ভিডিও বানানোর দরকার নাই। ইতি আমার স্ত্রী, আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকালে তখন আমি এটারও বিপক্ষে আমারও কথা বলতে হবে, তখন বলছি। এখন তো রিয়ামনির সাথে আপনারা ভিডিও দেখেন না। এখন আলম ভাই প্রত্যেকটা সময় আমি কিন্তু নিয়মিত ডান্স ভিডিও করে যাচ্ছি, কিন্তু উনি ট্রেন্ডিংয়ে থাকার জন্য উনি আমাকে ধরতেছে আর রিয়ামনিকে পচাইতেছে। কই, আমি তো আমার ওয়াইফের সম্পর্কে বলি না, তাহলে রিয়ামনির সম্পর্কে উনি এত বাজে কথা বলে কেন? রিয়ামনিকে যদি উনি ভালোই বাসে তাহলে ওনারা নিজেরা বসুক। আমার কথা হচ্ছে, দেখেন আলম ভাই, আপনি যদি রিয়ামনিকে ভালোবাসেন তাহলে আপনারা দুজন এক জায়গায় বসেন, বসে নিজেরা কথা বলেন। কেন কিছু বললে কি মিডিয়া ডাকতে হবে? কেন? উনি আপনার ওয়াইফ না? আর রিয়ামনি আপনি কেমন মানুষ? উনি আপনার হাজবেন্ড না? আপনারা দুজন এক জায়গায় বসেন, বসে কথা বলেন। আপনারা কিছু হলে মিডিয়া ডাকেন, এই মিডিয়ার মধ্যে আমাকে ফাঁসাই দিচ্ছেন। এখন 10টা মানুষের সাথে আমারও কথা বলতে হয়। আমার টোটালি ফালতু কথা। রিয়ামনির সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। আমার আইফোন দেন, হোয়াটসঅ্যাপ চেক করেন, ফেসবুক চেক করেন, যোগাযোগ নাই। এখন আলম ভাই বলতে পারে ওনার একটা প্রতিহিংসা, উনি প্রতিহিংসার কারণে উনি আমাকে ফাঁসাই দিতে চাচ্ছে। এখন ওনার তো একটা কন্টেন্ট লাগবে। এখন দেশের মানুষকে তো বুঝাইতে হবে উনি সৎ। কালকে দুধ দিয়ে গোসল করে আজকে উনি কিভাবে কান্দে তার বউয়ের কাছে ফিরে যেতে? আমারও প্রশ্ন তার কাছে। যদি প্রকাশ্যে নিজের ওয়াইফকে, আরে কলেমা পড়ে বিয়ে করছে, এখন প্রকাশ্যে সবাইকে তালাক দিছে, প্রকাশ্যে তালাক দিছে তার ওয়াইফকে, দুধ দিয়ে গোসল করলে কি মনটা ফ্রেশ হয়ে যাবে? দুধ দিয়ে গোসল করার ওনার কি দরকার ছিল? এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে এখানে আমার নামটা কেন উঠবে? এখন আমি ভুক্তভোগী তো। আমার ওয়াইফটাকে, আমার সংসারটা টিকলো না, আমার ওয়াইফ নাই, আমার সংসারই তো উনি নষ্ট করলো। কেন? এখন আমি কি, উনি আমার সংসার নষ্ট করলো, আমার ফেসবুক পেজ নষ্ট করলো, আমাকে জেল খাটাইলো, হেস্তনস্ত করলো, বারবার এখন উনি আমাকেই টানতেছে। কেন? আমি কেন? আপনারা প্রমাণ দেন। আমি যদি এগুলো করে থাকি প্রমাণ দেন। এগুলা কি রিয়ামনি বলছে যে আমার প্রতি ফিল আসে? না, রিয়ামনি কখনোই বলে নাই। বললে আপনারা এই যে সাইড বাই সাইড গ্রুপ করে হচ্ছে আপনারা ভিডিও ড্যাগ করে পাবলিশ করেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে হিরো আলমের কথা, অযৌক্তিক কথা, মিথ্যা কথা, এটা ভণ্ডামি কথা। এগুলার কোনো ভিত্তি নাই। আলম ভাই বললো আর হলো? কোনো তদন্ত ছাড়া সবকিছু হয়ে গেল, দেশটা ইজি হয়ে গেছে? আমি বলি কি, আমি হিরো আলম, রিয়ামনি, আমি ম্যাক্সবি রিয়াজ, হিরো আলম, রিয়ামনি, এই তিনজনেই এই বর্তমান সমাজের একটা কিট। আমাদের তিনজনকেই জেলে ভরে দেওয়া হোক, 1 মাস আমাদের তিনজনকে জেলে রাখা হোক। আমি তো 7 দিন থেকে আমি বুঝতে পারছি যে জেল কি জিনিস। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাদের থেকে দেশবাসী, এই যে ছোট ছোট মানুষ, ছোট ছোট বাচ্চারা কি শিখবে? এই ঝগড়া পারাপারি বউ নিয়ে কি শিখবে? এখন স্মার্টফোন সবার কাছেই আছে, সবাই দেখে, বাচ্চারাও দেখে। তো বাচ্চারা যদি দেখে একজন দুধ দিয়ে গোসল করতেছে, আবার যদি দেখে যে ম্যাক্সবি পরকীয়া ছেলে, আবার যদি দেখে রিয়ামনির সাথে হিরো আলমের এরকম, এইগুলা কোনো শিক্ষণীয় ব্যাপার না। ইনশাল্লাহ সামনে আমি ভালো ভালো ভিডিও নিয়ে কাজ নিয়ে আসব। আমাকে আজকের পরে থেকে এগুলাতে আপনারা আর আমার দেখবেন না, এগুলোর মধ্যে আমি আর থাকতে চাই না। আচ্ছা, দেখেন, আমি এই কথা এই কারণেই আমি বলেছি যে এক হাতে কখনো তালি বাজে না, তালি কিন্তু 2 হাতেই বাজে। আসলে আমি জেল থেকে বের হয়েছি, জেল থেকে বের হওয়ার পরে আমার মধ্যে অনেক শিক্ষা আসছে। আমি ভুল থেকে অনেক শিক্ষণীয় জিনিস শিখতে পারছি। জেলে গেলেই যে খারাপ তা না। হ্যাঁ, উনি আমাকে বাজেভাবে দিছে, ওকে ফাইন। এখন আমি চাই যে আমাদের তিনজনকেই জেলে ভরা হোক। আমি তো একবার জেল খাটছি, আমাদের তিনজনকে জেলে ভরা হোক। রিয়ামনি, হিরো আলম, ম্যাক্সবি, আমাদের তিনজনকে জেলে ভরা হোক। এই কারণ আজকে আমরা তিনজন সমাজের একজন কীট পতঙ্গ। আমার নিজেরই লজ্জা হচ্ছে যে ছোট ছোট বিষয় নিয়ে আজকে সমাজের কাছে আমরা কালারিং, আর সমাজ আমাদের থেকে কি শিখবে? আমি আমার মাধুর্য কন্টেন্ট থেকে এখানে আজকে পচে গেছি, নষ্ট হয়ে গেছি। এখানে আমাকে ফাঁসানো হয়েছে। আপনারা কেন বুঝেন না? বারবার একটা কথা বললে কেন বুঝেন না? আমি খারাপ, একাতে কখনো তালি বাজে না। আমার দোষ আছে, তবে 20%, 80% মাপেন, তদন্ত করেন, দেখবেন 80% দোষ হচ্ছে আলম ভাইয়ের। আলম ভাইকে আমি শ্রদ্ধা করি, আলম ভাইকে আমি বলবো যে ভাই এই সমস্ত কিছু বাদ দেন। আপনি যদি রিয়ামনির সাথে মিলেন, থাকতে চান, তাহলে আপনারা দুইজনে একান্তভাবে বসেন। কিসের মিডিয়া আপনারা ভাত দিবে? মিডিয়ার থেকে ইনকাম করবেন, ওকে ফাইন।
আপনারা ভালো একটা কাজ করেন, কাজের সবাইকে ছড়ায় দেন আমরা ভালো কাজ করতেছি, এই সমস্যা ওই সমস্যা, ছি আমার নিজের মা আমাকে এখন দোষী মনে করে এই সমস্ত কাজের জন্য। এটা আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি আগে বলেছিলাম যে এই কথা, ওকে ফাইন। এখন আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি সঠিকভাবে চলতে চাচ্ছি, সঠিকভাবে থেকে আমাকে বাঁকা কেন হিরো আলম বারবার করতেছে? উনি ওনার ওয়াইফকে নিয়ে থাকুক, ভালো থাকুক, আমি নিজেও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাদের সংসারটা আপনি মিলাই দেন, কারণ ওনারা পাগলামি করতেছে ওপেন মাইন্ডে, ও ফ্রেশ মাইন্ডে, কিসের মাধ্যমে? একটা ডাস্টবিন হয়ে গেছে হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো ওনারা এক থাকুক, আমি নিজেও দোয়া করি। তাহলে সেই জায়গায় উনি বারবার কেন রিয়ামনির সাথে আমাকে জড়াচ্ছে? এখানে তো রিয়ামনির সাথে আমার কোনো কিছু না, আমি তো সাইড হয়ে গেছি। হুইজ রিয়ামনি? রিয়ামনি কে? আমার একজন কো আর্টিস্ট, অনলি ফর কো আর্টিস্ট। আমি কি ওনাকে বিয়ে করছি? এখন যে আলম বারবার বলতেছে, প্রকাশ্যে তো আলম রিয়ামনিকে তালাক দিছে, এখন তো আর রিয়ামনি তার ওয়াইফ নাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তো এখন যদি আমি সুযোগ নেওয়ার ট্রাই করি, নো, বারবার এই মেয়েটার সাথে বারবার হচ্ছে আমি অ্যাড হয়েই ঝামেলায় পড়ি। কেন হিরো আলম ভাই কেন বারবার ওনার সাথে অ্যাড করে হচ্ছে আমাকে ঝামেলা ফেলায়? আমার তো মনে হচ্ছে হিরো আলম ভাই নিজের চাল, এটা হিরো আলম আর রিয়ামনির নিজের চাল, দুইজনের ট্রেন্ডিং এ থাকার জন্য এগুলো করতেছে। কেন? দোষারোপ না। দেখেন, রিয়ামনি আমার একজন কো আর্টিস্ট, হ্যাঁ, আমি আগেও বলছি এখনো বলেছি, রিয়ামনি একজন ভালো কো আর্টিস্ট। সে যদি সুস্থভাবে কাজ করতে চায় আমি কাজ করব, কিন্তু হ্যাঁ, যেহেতু এটা নিয়ে ঝামেলা হচ্ছে, তাহলে হচ্ছে আলম ভাইয়ের পারমিশন লাগবে, ঠিক আছে? যেহেতু ওনার ওনার ওয়াইফ, ম্যাক্স ছবির কি মেয়েও আছে? এটা একটা হাস্যকর কথাবার্তা। এখন বিষয় হচ্ছে আর্টিস্ট হিসাবে তো আমি অনেকের সাথেই কাজ করছি। আপনারা কয়জনের নাম বলছেন? আপনারা রিয়ামনির নামটা কেন বলেন? এই কারণেই বলেন যে এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব। এই তো এখানে তো চাল, এটা তো উনি হিরো আলম ভাই আমাকে ফাঁসানোর জন্যই করতেছে। হ্যাঁ, রিয়ামনির সাথে এখন তো আমার কোনো কাজ দেখছেন আপনারা? দেখেন নাই? তাহলে হিরো আলম কেন বারবার, আমি কোনো ভিডিও বানালাম না কেন তাহলে আমাকে বারবার রিয়ামনির সাথে ফাঁসাই দিচ্ছে? কেন? আমার তো মনে হচ্ছে উনি বারবার ট্রেন্ডিং এ থাকার জন্য এগুলো করতেছে। কেন? কেন ভাই, আপনি কেন? আপনি কি কাজ পারেন না? এই যে এটা আমার ডান্সের ক্লাব, আসেন আমি ডান্স শিখাবো, মাইন্ড করেন না, আসেন এখানে আমি ডান্স শিখাবো। আপনার কি কোনো যোগ্যতা নাই? আপনি না মুভি বানান, তাহলে মুভি বানান, ভালো ভালো কিছু করেন। আপনি কেন আমার পিছে লাগছেন? মামলা দেন, কিছু হইলেই। কিছুদিন আগে একটা ট্রেন্ডিং ছিল যে আমি ঝালমুড়ি খাইতে গেলেও কট, ফুচকা খাইতে গেলেও কট। এখন একটা ট্রেন্ডিং, যদি আমি রাস্তা দিয়ে সাইকেল চালাই তাইলেও আমার নামে মামলা, যদি আমি বলি আকাশ বাতাস সাক্ষী রেখে তাহলে হচ্ছে আমার নামে মামলা। উনি, আপনার প্রশ্ন ছিল উনি যদি নায়ক, ওর বাবা ঠিক আছে, উনি যদি নায়ক হয় তাহলে নায়ক কেন একজন ডান্সারের পিছনে লাগবে? কেন লাগবে? তাহলে ওনার থেকে তো বড় যোগ্যতা আমার বেশি, সমালোচনা যার করে সেই তো তার থেকে বড়, তাই না? তা উনি এত ভালো কাজ করতে পারতেছে না, সমাজে কত সমস্যা, উনি সেই সমস্যা দেখতেছেন, উনি আমার পিছে কেন লাগে? রাস্তাঘাটে আজকে অনাহারি পড়ে আছে, উনি হেল্প করতেছে না কেন? উনি বারবার কেন রিয়ামনির প্রসঙ্গ ধরে আমাকে মামলা দিচ্ছে? রিয়ামনির প্রসঙ্গ ধরে কেন আমাকে টান দিচ্ছে? এখানে তো আমার মানহানি হচ্ছে, তাই না? উনি তো আমার মান সম্মান নিয়ে এখানে টানাটানি করতেছে। আলম ভাইকে বললেন আপনারা সিনিয়র, ইউটিউবে হিরো আলম অফিসিয়াল লিখে সার্চ করবেন আর ম্যাক্স ওভিরিয়াস লিখে সার্চ করবেন, টাইম আর ডেটটা দেখবেন, ভিউজ কাউন্ট করবেন। আমি সংবাদ সম্মেলন করে এখানে আসি নাই, আমি নিজে আমার যোগ্যতায় আসছি। আমি আজকে একটা তারকার সম্পর্কে নেগেটিভ কথা বললে আমি ভাইরাল হব কেন? ওই তারকার হেটার্স হয়ে যাব? আমি এটা কখনোই করব না। হিরো আলম নিজে আমার সাথে সংবাদ সম্মেলন করে আমার সম্পর্কে বলছে, ম্যাক্স ওভিরিয়াস কখনোই বলে নাই। হিরো আলম নিজে আমার সম্পর্কে আগে বলছে। ম্যাক্স ওভিরিয়াসের দরকার আছে? ম্যাক্স ওভিরিয়াস কখনোই হিরো আলমের সাথে লাগবে না। ম্যাক্স ওভি নিজেই ব্র্যান্ড, হিরো আলমের সাথে কেন লাগবে? আমার সাথে তার সাথে যায় না। আমি যদি কারোর সাথে সম্পর্কে ভিডিও বানাই সেটা হচ্ছে কোরিয়ান পোলাপাইন, আমার ডান্স কন্টেন্ট, আমার ইন্ডিয়ান পোলাপাইনদের সাথে হচ্ছে আমার অ্যাড, ঠিক আছে, তাদের সাথে হচ্ছে আমার যায়। আলম ভাই কি ডান্স পারে? ওনার সাথে আমি কেন লাগবো? ওনার সাথে আমার কোনো কিছুতেই যায় না। উনি একটা অযৌক্তিক হাস্যকর কথাবার্তা উনি বলেন। বউকে নিয়ে আলম ভাই ভিডিও বানাইছে, তার বউকে নিয়ে আমি টানাটানি করি নাই। তার মানে কি আপনার বউকে যদি কুবুদ্ধি কেউ দেয় তাহলে আপনিও
প্রথমে বলবেন যে কেন কুবুদ্ধি দিলা, সেই ক্ষেত্রে উনি যখন ভিডিও বানাইছে আমি ভিডিও বানাইছি, আমি তো খারাপ কিছু করি নাই, তাই না? এখন সেটা সুযোগ নিয়ে প্রতিহিংসার কারণে আলম ভাই আজকে আমাকে ফাঁসাই দিচ্ছে, আজকে সমাজের কাছে আমাকে নষ্ট করে দিচ্ছে। কেন ভাই, কেন করেছে? ইতির সাথে আমি বলেছি, ইতির সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ডিএনএ টেস্ট টেস্ট তাহলে ডিএনএ টেস্ট করতেছে না কেন? করেছে না, প্রুফ কোথায়? হাউ ফানি, প্রুফ কোথায়? ডিএনএ টেস্ট করছে, প্রুফ কোথায়? আচ্ছা ওকে ফাইন, শোনেন, ইতি আমার সাবেক বউ ছিল, ইটস এ গুড গার্ল। এখন যেহেতু আমার ওয়াইফ নাই, সে তার মতো, আমি আমার মতো। আমি চাই আমি কোনো বিপদে পড়লে ইতি অবশ্যই আসবে, এটা আমি জানি। তো একটা সময় রাগ জিত ছিল, এখন আর আমার তার প্রতি কোনো রাগ জিত নেই, সে তার মতো, আমি আমার মতো। এটা হচ্ছে আমার নামে ইতি ধর্ষণ মামলা করছে, এটা ইতির নিজের বুদ্ধিতে না। কারণ হাস্যকর কথাবার্তা বলেন কেন? রিয়ামণি আমার কাছে আসলে আমি অ্যাকসেপ্ট করব, মানেটা কি? আমি কন্টেন্ট ক্রিয়েটর, সর্বোচ্চ আমি কন্টেন্ট বানাইতে পারি, তারপরেও ভেবে চিন্তে আমি দেখবো, কারণ এখন ঝামেলা দূর। আমি আমার নিজের লাইফটা নিয়ে থাকতে চাই। আমার রাজার হাল ছেড়ে এখন উনি আমাকে জোকার বানাই দিয়েছেন দেশের মানুষের কাছে। যেহেতু ম্যাক্সবি যদি তার বউকে কেড়ে নেয়, তাহলে না সে হিরো আলম, তার কি কোনো ছিল না এত কিছু করে তার ওয়াইফকে ঠেকাইতে? তাহলে তাহলে সে কিসের হিরো আলম? আর ম্যাক্সবি তো তার বউকে কেড়ে নেয় নাই, ম্যাক্সবি কখনোই তার বউকে কেড়ে নেয় নাই, বরং ম্যাক্সবির জন্যই হিরো আলমের সম্পর্ক জোড়া লাগছে। ক্লিয়ার? ম্যাক্সবির জন্য হিরো আলমের সম্পর্ক জোড়া লাগছে। যখন আমার সাথে ডান্স ভিডিও বানায় রিয়ামণি, আমার এত ঝামেলা জমেলা করার পরেও আমি রিয়ামণিকে পজিটিভ বুদ্ধি দিছি। ভালোবাসা ভালোবাসাই, রাগ জিত সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে, এই বলে রিয়ামণি তার সাথে আমি মিলাই দিছি। আর আলম ভাইকে বোঝানো হয়েছে, আলম ভাইকে বিভিন্ন মানুষ বুঝাইছে যে ম্যাক্সবি খারাপ, ম্যাক্সবি অমুক, ম্যাক্সবি এটার সাথে জড়িত। এর জন্য উনি একজন মূর্খ মানুষের মতো উনি আমাকে দোষারোপ করতেছে, উনি আমাকে নিয়ে পড়ে আছে। সামনে না উনি ইলেকশন করবো, ইলেকশন নিয়ে ভাবুক, এগুলো আমি বুঝি না রাজনীতি সম্পর্কে। উনি ওনার মতো করে থাকুক, আমি আমার মতো করে বাঁচতে চাই। আসলে বিষয়টা হচ্ছে ব্যবহার বংশের পরিচয়। উনি যে এই কথাটা বলে উনি নিজের পরিচয়টা সমাজের কাছে দিয়ে দিছে, আমার নিচে ক্লিন করবে। তো তো এটা উনি বলে সমাজের কাছে উনি পরিচয় দিয়ে দিয়েছে। উনি কি আসলে, উনি মাফিয়া না লিডার না এমপি না মন্ত্রী, উনি কিন্তু সমাজের কাছে বুঝাই দিছে। তো একটা মানুষ প্রকাশ্যে যদি উনি আমাকে থ্রেট দেয়, উনি কে যে আমাকে থ্রেট দেয়? দেশের আইন আছে, দেশের আইন এটা দেখবে। এখন উনি মনে করতেছে যে রিয়াজকে আমি একটার পর একটা দিচ্ছি, রিয়াজ তো কোনো কিছু করতেছে না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে আপনি কাঁদতেছেন কেন? আজকে আপনি সমাজের কাছে আপনার মান সম্মান নষ্ট হচ্ছে কেন? আপনার নিজের হাতের কামাই এগুলি। রিয়াজ যত যাই করুক, আপনি মান সম্মান নিচে নামাইছেন, কিন্তু রিয়াজ ঘুরে দাঁড়াবে, কোনো সমস্যা নেই, কারণ রিয়াজ কাজ জানে, রিয়াজ নেগেটিভ কথা বলে না। ঠিক আছে, আমরা কাজ দিয়ে প্রমাণ করব। আপনি কাজ দেন, 10টা কাজ করেন, আমি 10টা কাজ করি। আর আমি আপনারে তো বহুত আগেই আমি চ্যালেঞ্জ করছি যে আপনি 5টা ভিডিও বানান, আমি 5টা ভিডিও বানাই। কাজ দেন, পরে দর্শকে আমাদেরকে ভোট দিবে, যারটা ভালো সে ভালো থাকবে। সেটা না করে আপনি নেগেটিভ নেগেটিভ এক কথা বলতেছেন, একজনকে রাখছেন, ওইটা আবার আপলোড সাথে সাথে নিজের পেজে ছেড়ে দিচ্ছেন। আমারকে দেখছেন, আমি তো কখনো করি নাই, তার টেন্ডেন্সির সাথে আমি চলি না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। আজকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন দেখেই যে কিছু কিছু নেগেটিভ পার্সন মানুষ স্টার হয়ে যাচ্ছে, কেউ কিন্তু কাজ দিয়ে উঠতেছে না, তাই না? সো আপনারা সাংবাদিক ভাই আছেন দেখেই আজকে ভালো মানুষ একজন নেগেটিভ পার্সনের কথায় খারাপ হয়ে যাচ্ছে। তো আমি দেখেন, আমি সাদা সিধাভাবে আমার জীবনযাপন, সেই মানুষটাকে এইভাবে বাইধা জেলের ভিতরে ঢুকাই দিছে। এখন আমি আমার জেলের মধ্যে ছিলাম, তাহলে এটা আমার একটা জুলুম করা হয়েছে না? যে মানুষটা ঘুরতো, বাইক চালিতো, গান গাইতো, ডান্স করতো, তাকে মিথ্যা মামলায় ফাঁসাই দিয়ে জেলের মধ্যে ঢুকাই দিছে। তাহলে এটা তো আমার সাথে অন্যায় হয়েছে, এটা তো অপরাধ হয়েছে, তাই না? এটা আমার সাথে জুলুম করা হয়েছে। তো জুলুমকারীর বিচার এটা আল্লাহ তাআলা করবে। আর আল্লাহ তাআলা বলছে জুলুমকারীর সাথে কখনো মাথা নত করবে না। হিরো আলম ভাই আমাকে মিথ্যা মামলা ফাঁসাইতেছে, চেষ্টা করুক, উনি আরও দেখ। উনি তো মিডিয়ার সামনে বলছে যে আমাকে আরও মামলা দিবে। আমার কথা হচ্ছে উনি মামলা একের পর এক দিতে থাক। এখন উনি একটা ইস্যু করে মামলা দিবে, আমি রাস্তায় কেন উষ্টা খেয়ে পড়ে গেলাম, এখন এটা নিয়ে একটা মামলা দিবে, ঠিক? সমস্যা নেই, উনি মামলা দিতে থাক। দেখেন, মানুষ মাত্রই ভুল। যদি মনে করেন যে আমার ভুল ত্রুটি আছে, তাহলে এটা আপনারাই বিবেচনা করবেন, কমেন্ট করবেন যে আমার এই ভুলটা।
সেটা আমি কমেন্ট দেখব, যদি মনে করি যে এই ভুলটা আমার আছে এখান থেকে আমি সাইড হয়ে যাব। তো ভুল মানুষ হলে সেটা কি জেলে ঢুকে দেওয়া? হ্যাঁ, আর আমি কি ভুল করছি ভাই? আমি কি ওনাকে মারছি? না, কখনোই না, ইম্পসিবল। আই এম ক্লিন, আই এম ক্লিয়ার। নো, ইটস দি ম্যাক্স অফ ইরিয়াজ। আমি আমার কাজ দিয়ে বিশ্বাসী, কখনো আমি এগুলো বাজে কথায় আমি যাই না, ঠিক আছে? কখনো না। দর্শক ভাই বন্ধু যারা আছেন, দীর্ঘদিন যাবৎ আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, এখন আর আমি এগুলোর মধ্যে থাকতে চাই না, আমি আমার কাজ দিতে চাই। আলম ভাইকে আমি একটা কথা বলবো, আলম ভাই, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আপনি যদি এরপরেও আমাকে মিথ্যাভাবে ফাঁসানোর ট্রাই করেন, মিথ্যাভাবে আপনি আসতে চান, ওকে ফাইন, আপনি করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমাকে 10% করলে আপনার 20% দৌড়াইতে হবে। তো বিষয় হচ্ছে এইটাই। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি অপরাধ করে থাকি তাহলে এটা আমার আল্লাহ পাক বিচার করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।